মুম্বাইয়ে দুষ্কৃতীদের হামলায় নিহত এক বাঙালি পরিযায়ী শ্রমিক, শোকস্তব্ধ পরিবার ও গ্রাম। মুম্বাইয়ে কাজ করতে গিয়ে দুষ্কৃতীদের পিটুনিতে মৃত্যু হলো এক বাঙালি পরিযায়ী শ্রমিকের। নিহত শ্রমিকের নাম রেন্টু শেখ। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার হাজীগঞ্জ গ্রামে। পরিবার সূত্র জানা গিয়েছে, প্রায় 7 মাস আগে সংসারের হাল ধরতে মুম্বাইয়ে পাড়ি দিয়েছিলেন রেন্টু। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি ছিলেন। পরিবারের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেওয়ার আশায় ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন তিনি। বাড়ি থেকে যাওয়ার সময় মাকে বলেছিলেন ফিরে এসে রমজান মাসে রোজা রাখবেন, কিন্তু সেই আশা আর পূরণ হলো না। সম্প্রতি মুম্বাইয়ে দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত হন রেন্টু শেখ। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। মা, স্ত্রী, ভাই, বোন সহ আত্মীয় স্বজন ও পাড়ার প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন। এই ঘটনার খবর পেয়ে নিহতের বাড়িতে ছুটে যান ভগবানগোলা 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গোলাম সাদিয়ার, রানীতলা থানার ওসি অরিজিৎ ঘোষ, ব্লক সহকারী সভাপতি স্বপন অধিকারী, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিজানুল হক, আমডাহরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তারিকুল ইসলাম, অঞ্চল সভাপতি আশিদ আলী, বর্তমান প্রধান আয়েশা বিবি সহ অন্যান্য একটার পর একটা ভিন রাজ্যে কাজে গিয়ে বাঙালি যারা বিশেষ করে সমবেদনা জানান এবং মুম্বাই থেকে নিহত দেহ ফিরিয়ে আনার পাশাপাশি সমস্ত সরকারি সহায়তা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। ব্লক সভাপতি গোলাম সাদিয়া জানান, এই বিষয়ে সর্বক্ষণ নজর রাখছেন বিধায়ক রিয়াদ হোসেন সরকার। মুম্বাইয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে পোস্টমর্টেম দেহ আনার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। নিহতের পরিবারের দাবি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে সমস্ত সরকারি ক্ষতিপূরণ ও সহায়তা দ্রুত দেওয়ার দাবি জানানো হয়েছে। বাড়িতে এসেছিলাম, পরিবারের সঙ্গে দেখা করলাম, সঙ্গে আমাদের সঙ্গে প্রশাসনও ছিলেন, বড়বাবু এবং মানসবাবু এসআই ছিলেন। ওনারা সকলে মিলে আমার পরিবারের পাশে গেলাম। পরিবারে ওই ছেলেটির মা মানসবাবু জিজ্ঞাসা মাত্র বললেন যে আমরা ওই দোষী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি চাই। আমরাও সেখানে তার সঙ্গে এক সহমত প্রকাশ করছি এবং আমরা সকলে তো পরিবারের পাশে আছি। এছাড়াও যে ওখান থেকে দেহটা নিয়ে আসা, এর যে একটা খরচ, পশ্চিমবঙ্গ সরকার যে একটা ঘোষণা করেছে পরিযায়ী শ্রমিকদের জন্য একটা সে 2 লক্ষ টাকার যে ব্যবস্থা, সেটা আমরা ইতিমধ্যে বিডিও সাহেবকে জানিয়ে দিয়েছি। বিডিও সাহেব এবং সহমত প্রকাশ করেছেন, ইমিডিয়েট কাগজপত্রগুলি ব্যবস্থা করবেন। আর ডেড বডিটা আনার জন্য আমরা ওই সময় যে কন্ট্রাক্টর অধীন কাজ করতো তার কাছে আবেদন রেখেছি, উনি একমত হয়েছেন। কোথায় হয়েছে ঘটনাটা? মুম্বাই। আর ছেলেটার বাড়ি কোথায়? হাজীগঞ্জ, আমাদের রানীতলা থানায় হাজীগঞ্জ। আপনার নাম এবং? আমার নাম স্বপন অধিকারী, ভাইস প্রেসিডেন্ট টিএমসি। কিভাবে ঘটলো এই ঘটনাটা? দেখুন, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ আমরা বিভিন্ন পেটের এতে বাইরে আমরা কাজে যাই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শ্রমশ্রী যে প্রকল্প ঘোষণা করেছেন, সমস্ত পরিযায়ী শ্রমিককে ফিরে নিয়ে আসার চেষ্টা করছেন। আজকে সাম্প্রদায়িক বিজেপি সরকার যেখান এই সাম্প্রদায়িক বিজেপি সরকার তারা সরকার চালাচ্ছে, তাদের রাজ্য পরিচালনা করছে, সেখানে বাঙালি পেলেই তাদের হেনস্থা করার চেষ্টা করছে, তাদেরকে পিটিয়ে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে বাঙালি পেলেই। তারপরে ধর্মীয় মেরুকরণ একটা আছেই, কিন্তু সবচাইতে বড় ব্যাপার আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি এই বিজেপি সরকারকে, যেখানে তারা বাঙালি বলেই তাদের এইভাবে অত্যাচার শুরু করেছে। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেছেন সমস্ত পরিযায়ী শ্রমিকদের কাছে যে তেনারা ফিরে আসুন আমাদের রাজ্যে। তাদের শ্রমশ্রী প্রকল্প চালু করেছে, প্রতি মাসে 5,000 টাকা তেনাদেরকে যেমন দেওয়া হবে, পাশাপাশি কাজেরও ব্যবস্থা করা হবে। আমরা চাই আমাদের যারা বাঙালি ভাইরা যারা বিদেশে কাজ করছে, যারা বাইরে পেটের জ্বালায় কাজে গেছে, সকলেই ফিরে আসুন এবং আমাদের এই শ্রমশ্রী প্রকল্পের আওতায় তারা অন্তর্ভুক্ত হন এবং প্রতি মাসে 5,000 টাকা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এই সুবিধা তারা উপভোগ করুক। ছেলেটার নাম কি? ছেলেটার নাম হচ্ছে রেন্টু শেখ। তিনি প্রায় 7 মাস আগে মুম্বাইতে তিনি কাজে গেছিলেন, রাজমিস্ত্রি কাজে। তাকে রাত্রে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। যেহেতু ওইখানে যারা আত্মীয় স্বজন আছে তারা খবর দিচ্ছে যে রাত্রে হাতুড়ি দিয়ে তাকে খুন করা হয়েছে এবং পুলিশ প্রশাসন আমাদের পূর্ণ সহযোগিতা করেছে, আমাদের রানীতলা থানা পুলিশ। কেননা বড়বাবু তিনি নিজে ছুটে এসছেন, মুম্বাই থানার সঙ্গে প্রতিনিয়ত তিনি যোগাযোগ করছেন এবং একজনকে যে মূল দোষী তাকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং আমরা চাই দৃষ্টান্তমূলক তার শাস্তি হোক এবং এর সঙ্গে আরও যারা জড়িয়ে আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আপনার নাম? আমার নাম তারিকুল ইসলাম, আমি আইএনটিটিউসির সহসভাপতি, ভবনগোলা ব্লক 2 তৃণমূল কংগ্রেস।
আচ্ছা, কখন ঘটেছিল এই ঘটনা, কখন শুনেছিলেন আপনারা? আমরা শুনেছি বাবা সকালবেলাতে 6টার দিকে, আর কখন যে মারিয়াছে তা আমরা জানি না। আমাদের এখানকার কেউ নাই, শুধু আমার বেটাই একলাই আছে, আর গুধার একটা ছেলে থাকে, দেওয়ারা দুজনেতে থাকে ভাইয়ের মতনই। তো ওই বলে আমার ওই সে গুধার ছেলেটাই বলে ওকে দেখেছে, দিয়ে পুলিশকে ফোন করে আছে, দিয়ে পুলিশের কাছে যায়, দিয়ে পুলিশ এসে বলে লাশ তুলে নিয়ে গেছে, তাই তো শুনছি। কতদিন আগে বাড়ি থেকে গেছিল কাজে? 7 মাস হইলো আমার বেটার যাওয়া। দিয়ে এই তো রাতে ফোন করেছিল 7টার দিকে, আমার ছোট বেটাকে ফোন করেছে, 10,000 টাকা সিদ্ধে ছেড়েছে, দিয়ে বললো যে কি টিকিট করে দিস। দিয়ে আবার 7 মাসের মধ্যে আমি এই 2 তারিখে টিকিট করা ছিল, দিয়ে ওই টিকিট ক্যান্সেল করে আবার 24 তারিখে টিকিট ফাঁকা আছে বলে আবার আমার ছোটো বেটা আবার টিকিট কেটে দিয়েছে 24 তারিখে। দিয়ে 24 তারিখের মধ্যে তো রাতে আমার বেটা কেবল খাইতে বলে বসেছে, সব ছিটিয়ে ফেলে দিয়েছে, আর অমনি পেজ থেকে মেরেছে আমার জানের বেলা আমার বাড়ি মেরেছে, মগজটা আমার ছিটিয়ে পড়ে গেছে। বাবা আমার এই যে ঘটনা, কি চাইবেন আপনারা? সরকারের কাছে কি আবেদন রাখবেন? সরকারের কাছে আমাদের আবেদন একটাই, যে যে অ্যারেস্ট হয়েছে বা ইনভেস্টিগেশন করবে, করার পরে যারা দৃষ্টান্তমূলক শাস্তি পায় সেই ব্যাপারে আমরা বলতে চাই। এবং এর আর্থিক অবস্থা বুঝতেই পারছেন, বাড়িটাও সেরকম মাটির বাড়ি, আর ও একটাই ছেলে, বড় ছেলে, এবং একটা বাচ্চা আছে, এবং অনেক দূরেই ওর বিয়ে হয়েছে, ঝাড়খণ্ডে, ঠিক আছে। সেইখানে চাই যে একটা আর্থিক কিছু, বা একটা বাড়ির পর যারা ভাই আছে, ওর তো কোনো কিছু নাই, তার জন্য কোনো সরকার ব্যবস্থা করে, সরকারি কোনো চাকরি টাকরি বা কোনো কিছু, তাহলে সুবিধা হয়। কেন এর বাবা তো নয়, অনেক দিন আগে মারা গেছে। সেইখানে ইনকাম বলতে এই ছেলেটাই করে। ক ভাই ওরা? ওরা 3 ভাই, দুটো ওই ছোট, বড়? ওই বড়। কি নাম ওর? রিন্টু শেখ। কতদিন আগে কাজে গেছিল? প্রায় 6 মাস 7 মাস। কি কাজ করতো ওখানে? রাজমিস্ত্রি। আপনার নাম? মাসাদুল শেখ। এই গ্রামের নাম কি? হাজিগঞ্জ। এই যে একটার পর একটা আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে বাঙালি মানুষকে বাইরের রাজ্যে গিয়ে এরকম ঘটনা ঘটছে, এখানে হাজীগঞ্জে আজকে একটা এই ঘটনা ঘটলো আপনাদের, কি চাইবেন, কি আবেদন রাখবেন সরকারের কাছে? তিরিখে দেখে এরকম পর্যায়ে শ্রমিকদের প্রাণহানি হচ্ছে, এবং আমাদের রাজ্য সরকারের কাছে আমরা একটা আবেদন করব যে যেখানে যে ঘটনাটা ঘটছে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে যে তাদের যারা এই মানে কাজের দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি জানা হয়, এবং তার পরিবারকে কিছু আর্থিক সাহায্যের জন্য আমরা অনুরোধ করব। এবং লেবার শ্রেণীর যে একটা স্কিম আছে সরকারের, দ্রুত টাকাটা যেন পাই, তার জন্য আবেদন করব। কখন হয়েছিল ঘটনাটা? রাত্রি 12টা। গত রাত্রি 12টার সময়। আপনারা কখন শুনেছিলেন? আমরা ভোর রাত্রে শুনেছি। ভোর রাত্রে। মানে এখন কি নাম ছেলেটা? রেন্টু শেখ। তোর বাবার নাম? বারিক শেখ। গ্রামের নাম কি? হাজীগঞ্জ। আপনার নাম কি? আমার নাম জুম্মাত আলী। আপনার কে হচ্ছে এটা? ভাই হচ্ছে। এই যে একটার পর একটা ঘটনা ঘটছে, পরিযায়ী শ্রমিক বাঙালিরা বিশেষ করে আক্রান্ত হচ্ছে, হত্যা হচ্ছে, কি বলবেন? কি বলবো, মানে একেবারে দুঃখের কথা এটা। মানে মানে যে ঘটনা ঘটছে আজকে হাজীগঞ্জে যে ঘটনা ঘটলো আজকে, আমি তো এসে দেখে মানে মানে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। এই এত বড় একটা ঘটনা, একটা সাধারণ ফ্যামিলির ছেলে, বাড়ির সে একাই মানে গার্জেন, তার মা বাবা, তার একটা বাচ্চা আছে, যে মুম্বাই যেভাবে তাকে হত্যা করেছে, মানে পিটিয়ে তাকে মানে খুন করা হয়েছে। তো গোটা বিভিন্ন বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যে যেসব ঘটনা ঘটছে, আমরা এর তীব্র নিন্দা এবং ঘৃণা করছি। আমরা যে সাধারণ যারা নির্মাণ শ্রমিক, যারা বাইরে বাংলা এবং বাঙালি, এই বাঙালি কথা বলার অপরাধে তাদেরকে জোর করে এইসব হত্যা করছে, খুন করছে, এর আমরা তীব্র নিন্দা করছি এবং ঘৃণা করছি। এর বিচার হওয়া চাই। আমরা জানাবো যে কেন্দ্র সরকার যে আছে, মোদী সরকার, তার গোটা একটা আইন তৈরি করে এই যে হত্যা বন্ধ করা উচিত। কারণ সাধারণ মানুষ প্রত্যেকটা রাজ্য থেকে বিভিন্ন রাজ্যে যায়, নির্মাণ কাজের জন্য যায়। আজকে হাজীগঞ্জ মুর্শিদাবাদের ভোঁলা 2 নম্বর ব্লক থেকেও তিনি গেছেন কাজের জন্য, তাকে অন্যায়ভাবে হত্যাকার করা হয়েছে। এটা তীব্র নিন্দা করছি আমরা।
এছাড়াও আপনাদের দলীয় তরফ থেকে বা আমরা আপনার দলীয় পঞ্চায়েত তরফ সমিতি থেকে আমাদের বিধায়ক সাহেবকে জানানো হয়েছে, তিনি আজকে একটা ইমার্জেন্সি মিটিংয়ে আছে, তিনি আসবেন এবং তার পক্ষ থেকেও আমরা জানাবো কিছু তার পাশে দাঁড়ানো, আমরা তার পাশে দাঁড়াবো, যতটুকু সাহায্য সহযোগিতা করা তার পাশে থেকে আমরা কাজ করার চেষ্টা করব। আপনার নাম এবং পরিচয়। মিজানুল হক, সহকারী সভাপতি, মহলাটু পঞ্চায়েত সমিতি। কি বলবেন এই যে একটার পর একটা বাঙালি পরিযায়ী শ্রমিক নিহত হচ্ছে ভিন রাজ্যে কাজে গিয়ে? দেখুন, এটা কেন্দ্র সরকারের মানে অপদার্থ একটা নীতি। এই নীতিকে আমরা ধিক্কার জানাচ্ছি। তার কারণ পশ্চিমবাংলার মানুষকে যেভাবে আমাদেরকে হেনস্থা করছে, এটা মানে ভাষায় প্রকাশ করা যায় না। যাই হোক, এটা সাম্প্রদায়িক উস্কানিমূলক একটা কাণ্ড ঘটাচ্ছে, এটার আমরা তীব্র নিন্দা জানাই। তার কারণ রেন্টু শেখ উনি 7 মাস থেকে বাইরে বোম্বাইয়ে কাজ করতেন পেটের জ্বালায়। আচ্ছা, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার সমবেদনা জানানোর জন্য আমাদের রানীতলা থানার এসআই সাহেব এবং আমাদের ওসি সাহেব, আমাদের ব্লক সভাপতি এবং আমাদের সহসভাপতি এবং আমাদের অঞ্চল নেতৃত্ব এবং প্রধান সাহেব সকলেই আমরা এখানে এসেছি এই পরিবারকে যেন আমাদের সমবেদনা জানানো যায় তার জন্য থেকে। তবে আমাদের কিছুই হয়তো সমবেদনা ছাড়া আর কিছুই নাই। হয়তো মানুষের পাশে থাকাটা একটা মূল্যবান জিনিস। তার কারণ ঘটনাটা হচ্ছে, আমরা এডিএ সাহেবকে আমি ফোন করেছিলাম, তো ইনার নামে হয়তো জমিও নয়, যে ওয়ারিশ সূত্রাম বিস্তারিতভাবে বললাম যে স্যার এটা একটু ব্যবস্থা করে দিয়ে একটা গরিব মানুষের পাশে দাঁড়ালে হয়তো ভালো হবে। আমাদের সকল নেতৃত্ব আছেন এবং বিডিও সাহেবকে বলেছিলাম যদি আবাস যোজনার কোনো ঘর আসে তাকে একটু মানে দেওয়ার চেষ্টা করবেন। অত্যন্ত গরিব মানুষ, এর পাশে দাঁড়ালে আমাদের কর্তব্য কাজ, এই আশা রাখছি। আপনার নাম? আমার নাম আরশেদ আলী। আপনার পরিচয়? আমি আমডাহরা অঞ্চল সভাপতি এবং আমডাহরা PS 11 মেম্বার পঞ্চায়েত সমিতি। একটার পর একটা ভিন রাজ্যে কাজে গিয়ে বাঙালি যারা বিশেষ করে বাংলার পরিযায়ী শ্রমিক আক্রান্ত হচ্ছে, হত্যা হচ্ছে, কি বলবেন এ নিয়ে? দেখুন, আজকে যে ঘটনাটা ঘটেছে সেই ব্যাপারে পুলিশ ইনভেস্টিগেশন করছে। ম্যাটারটার আসল রহস্য কী? আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে যারা বাইরে যাচ্ছে তাদের জন্য সমশ্রী প্রকল্প চালু করেছেন। এই সমশ্রী প্রকল্পের সঙ্গে সঙ্গে যে স্বনির্ভর করে যাদের তোলা যায় তার জন্য বিভিন্ন ব্যাংক থেকে ঋণ দিয়ে তাদের সহায়তা প্রদান করছেন। আগামী দিন হয়তো এগুলোকে এড়িয়ে যাবে বা আমরা এগিয়ে যাব পরিযায়ী শ্রমিকের পাশে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, সর্বোপরি বিধায়ক রেহাত হোসেন সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশের শান্তি সম্প্রীতি ভঙ্গ করার চেষ্টা হচ্ছে, এরকম একটা মনে হচ্ছে যে বাঙালিরা বাইরে গিয়ে আক্রান্ত হচ্ছে, এ বিষয়ে কি বলবেন? এটা তো বর্তমান কেন্দ্রীয় সরকার বিজেপি দ্বারা পরিচালিত। এখানে ধর্মীয় মেরুকরণ থেকে শুরু করে ভাষা নিয়ে মানুষের মধ্যে যে বিভেদ সৃষ্টি করেছেন তার মূল দায়িত্ব কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার। পরিবারের পাশে আপনারা কতটা দাঁড়িয়েছেন? আমরা এই ঘটনাটা ঘটেছে, এই পরিবার খবর পেয়েছে রাত 3টের সময় খবর পাওয়ার পর আমাদের স্থানীয় নেতৃত্ব তারিকুল ভাই আছেন, প্রধান আছেন, সর্বোপরি এই পঞ্চায়েত ওয়ার্ডের মেম্বার আছেন, সবাই যোগাযোগ রেখেছেন এবং সর্বোপরি আমরা খবর পেয়েছিলাম 9টার সময়। আমরা 9টার সময় থানায় গেছি বড়বাবু। তার আগে থেকেই বড়বাবু আমাদের পুলিশ মারফত বা বড়বাবু নিজে মুম্বাই পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছেন। ওইখানে অলরেডি একজন যে মূল ক্রিমিনাল সে অ্যারেস্ট হয়েছে এবং ইনভেস্টিগেশন চলছে এবং প্রশাসন থেকে সর্বোপরি আমাদের নেতৃত্ব এবং বিধায়ক রেহাত হোসেন সরকার আমাদের ওসির সঙ্গে কথা বললেন, SDPO সাহেবের সঙ্গে কথা বলেছেন। সর্বোপরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেখানে যেখানে ফোন করার দরকার উনি ফোন করে যোগাযোগ রাখছেন। আমরা এই পরিবারের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, যে নিহত হয়েছে সে ছেলেটার নাম কি? তার নাম রেন্টু শেখ, বয়স 32 বছর। তার 1.5 বছর বয়সের একটা সন্তান রয়েছে, মেয়ে সন্তান আছে। তার মা বিধবা, তার বাবা নেই। আমরা তার পাশে, পরিবারের পাশে আছি। সমস্ত রকমের যে সরকারি সহায়তা আছে সেই সহায়তা নিয়ে তাদের সহযোগিতা করবে। এখন দেখুন, যে কোনো ইনসিডেন্ট অত্যন্ত মর্মান্তিক আমরা এবং বেদনাদায়ক। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা যাতে আসল ক্রিমিনাল ধরা পড়েছে আর যে ক্রিমিনালগুলো আছে ধরা পড়ুক এবং প্রশাসনের মারফতে
যেটা হওয়ার দরকার শাস্তি পাক, এই আমাদের আসল মানে উদ্দেশ্য। থ্যাংক ইউ। আপনার নাম এবং পরিচয়? আমার নাম গোলাম সাদিয়ার, সভাপতি ভগবান গুলোদেব ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে, তাই আর চিন্তা কিসে? সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে। এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। মাত্র 4 ঘন্টা চার্জ করুন আর চলবে 100 থেকে 140 কিলোমিটার মাইলেজ। আপনার লাইনের বিল সাশ্রয় হবে। এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে। এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে। তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা। তাই বন্ধুরা আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড, আদর্শনগর, বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। ধন্যবাদ।